السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিতি শ্রদ্ধেয় সম্মানিত আগত সালাতে জুমা আদায় করতে আসা শ্রদ্ধেয় ব্যক্তিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে জুমার নামাজ পড়তে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া, রাহতে কলব সিনা, পাপীদের উদ্ধারকারী, বেসাহারার সাহারা, আমিনার দুলার আহমদে মুস্তাফা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। মুহাব্বতে আল্লাহুম্মা। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টি 18,000 মাখলুকাতের বর্ণনা এসেছে, তো 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম, ভালো, মহব্বত করে, অতি সম্মান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানান। এই জন্য আল্লাহ তাআলা আদমের সম্মানের জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে তাজিমি সাজদা কর, সম্মান জানাও। আদমের বড়, আদম তোমাদের বড়, আদমের চাইতে শ্রেষ্ঠ আমি কাউকে বানাই। কেননা আমি যে নূরে মুহাম্মদ আমার আরশে রেখেছি, সেই নূরে মুহাম্মদ আমি আদমের সন্তানের মধ্যে দিব এবং শেষ নবী হিসাবে আমার পয়গম্বর আদম আমিনাল্লাহকে আমি নির্বাচিত করেছি। উনি আদম কুলে জন্ম নেবেন। আদমের সম্মানের জন্য আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করালেন। আজমিল শয়তান সিজদা করল না বলে আজমিল শয়তানের সমস্ত সম্মান কেড়ে নেওয়া হলো। আজমিল শয়তানের সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেল।
একমাত্র আদমকে সেজদা না করার কারণে। তাহলে ভাবুন আল্লাহ আদমকে কত শ্রেষ্ঠ বানিয়েছেন মানব জাতিকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর মাসুম ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ তাআলা আদমকে সেজদা করালেন। আর যে সেজদা করলো না আদমের শয়তান, চিরতরে আদমের বেয়াদবি করার জন্য, আদমের তাজিম না করার জন্য আমার আল্লাহ তাআলা আদমের শয়তানকে জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিলেন। আজাজির শয়তানের রাগ হলো, সামান্য আমি আল্লাহর এত ইবাদত বন্দেগী করলাম, আমার এত জ্ঞান যে আমি সমস্ত ফেরেশতাদের ওস্তাদ, শিক্ষক, টিচার, আমি মুআল্লিমুল মালাইকা আমার খেতাব, অর্থাৎ আমি ফেরেশতাদের মাস্টার। শুধু জ্ঞানে জ্ঞানে না, ইবাদতের দিক দিয়েও আমার মতো ইবাদত কোনো ফেরেশতা করেনি। তবুও একটা সেজদা আদমকে করলাম না বলে আল্লাহ আমাকে এত বড় সাজা দিল যে জান্নাত থেকে বের করে এবং আমার সমস্ত সম্মান মান সম্মান কেড়ে এবারে আমাকে জাহান্নামী বানিয়ে দিল। এতে কোনো তওবার রাস্তা রাখলো না। আল্লাহ তাআলা কোনো ইবলিসের জন্য কোনো তওবার রাস্তা রাখেনি। আমরা মানুষ ভুল করলে, গুনাহ করলে তওবা আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিবেন। কিন্তু আজাজিল শয়তান যে ভুল করলো, সেজদা না করে, একটা সেজদা করলো না, এই জন্য আল্লাহ এত রাগান্বিত হলেন, এত জ্বালানি হলেন যে আল্লাহ বললেন এর কোনো মাপ না, এতে চিরতরে আমি জাহান্নামী করে দিলাম। কারণ তাওহীদের রিসালাত করেছে, আমার নবীর তাওহীদ করেছে, আমার শ্রেষ্ঠ সৃষ্টি আদমের বেইজ্জতি করেছে। এই জন্য আজাজিলকে আমি তওবার কোনো সুযোগ দিলাম না, তার সমস্ত কিছু ফেলে নাও। আজাজিল শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আবেদন করলেন, মাবুদ, এতদিন ধরে আমি আপনার এই জায়গায় ছিলাম, সম্মানের জায়গায় ছিলাম, এত ইবাদত বন্দেগী করলাম, আপনি আমাকে মুআল্লিমুল মালায়েকা বানালেন। আপনার এই বাইতুল মামুর মসজিদ, বাইতুল মামুর কোথায়? বাইতুল মামুর হলো আরশের পার্শ্বে। ওই আরশের পার্শ্বে যে মসজিদ বাইতুল মামুর, যার নাম, এত ইবাদত, এত বন্দেগী করলাম, তারপরে একটা সেজদা শুধু আদমকে করলাম না, আপনাকে কত না সেজদা করলাম, কত ইবাদত করলাম, একটা সেজদা আদমকে করলাম না, সম্মান জানালাম না। এই জন্য আপনি আমাকে এত বড় সাজা দিলেন। মাবুদ, তবে আমি যে ইবাদত গুলো করলাম, ওই ইবাদতের কিছু প্রতিফল আমাকে দেন। আমি যে ইবাদত গুলো করেছি এর কিছু প্রাপ্যতা আমি পাবো? আল্লাহ তাআলা বললেন, তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। বলো কি তুমি নিবা? আজাজিল শয়তান বলল, আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দেন, এমন পাওয়ার দেন, আমি যেন কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকতে পারি, আমার মরণ না আসে, মরণ যেন আমার না আসে, এই ক্ষমতাটা আমাকে দেন। আল্লাহ বললেন, তোমাকে আমি এই ক্ষমতা দিলাম, তুমি কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। আর একটা ক্ষমতা দেন, আমি যেন সেকেন্ডের মধ্যে মানুষের রগে রগে, রক্তে রক্তে প্রবাহিত হয়ে মানুষের অন্তরে, কলবে, মানুষের দিলে জায়গা করে সেইখানে আমি প্রবেশ করতে পারি, সেইখানে আমার মন্ত্র ছড়াতে পারি। আল্লাহ বললেন, আমি যখন ওয়াদা করেছি এই পাওয়ারটাও আমি তোমাকে দিলাম, এই মানুষের শিরায় শিরায়, রগে রগে, রক্তে প্রবাহিত হয়ে কলবের মধ্যে যেতে পারবে, এই পাওয়ারটা আমি তোমাকে দিলাম।
এইবারে আজাজিল শয়তান যখন মেন পাওয়ার জানলো, এবারে আজাজিল শয়তান বললে আল্লাহ তাআলা আপনি এবারে কাজ করেন, বেশি বেশি করে জাহান্নাম বানিয়ে দেন, জান্নাত বানানো বন্ধ করে দেন, কারণ আপনি আমাকে এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত শক্তি আমাকে দিলেন যে আমি এই শক্তির ব্যবহার করে আপনার এই আদমের যত সন্তান হবে সবাইকে আমি আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব, আমি একাই জাহান্নামে যাব না। যে আদমের জন্য আমাকে জাহান্নামী হতে হলো, আমি সেই আদমের সন্তানকে আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার কোনো ক্ষমা হবে না, কিন্তু আমার আদমের সন্তানেরা যদি গুনাহ করে, তারা যদি পাহাড়ের সমান যদি গুনাহ করে থাকে, তবু আমি আল্লাহর কাছে যদি একবার চোখের অশ্রু ছেড়ে যদি ওনারা নির্জনে পাবে, আমি আল্লাহ ওই এক ফোঁটা চোখের অশ্রুর বদলে, এক ফোঁটা চোখের পানির বদলে তার উপর জাহান্নাম হারাম করে দেব। আল্লাহ বলেন এই রাস্তাটা আমি খুলে রাখলাম, তোমার কোনো মাপ হবে না, তুমি জাহান্নামে চিরতরে, কিন্তু আদমের সন্তানের জন্য আমি একটা রাস্তা খুলে রাখলাম, ক্ষমার দরজা আমি খুলে রাখলাম। তারা যদি নিজের পূর্বে তার গুনাহগুলোকে আল্লাহ আমার দরবারে একদম তওবা ও নসিহা করে প্রায়শ্চিত্ত করতে চায়, যে বাবু যা ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন বুঝতে পারিনি যে আমাকে মরতে হবে, ওই গর্তে যেতে হবে, এটা আমার ব্রেনে ভালোভাবে আসেনি, আমি চিন্তা ভাবনা করিনি, আজ থেকে আমি তওবা করে তওবা নসিহা করে তোমার দরবারে সারেন্ডার হয়ে গেলাম, তোমার কাছে আমি নিজেকে সুপ্রুত করে দিলাম, আনা মুসলিমুন, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন আমি সেই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিই। মুসলমানের অর্থটা যে নিজের সমস্ত কিছুকে আল্লাহর সামনে সমর্পণ করে দেওয়া, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কিছু আপনার স্বাধীনতা থাকবে না, যেটা কোরআনের আইন, নবীজির আইন, শরীয়তের আইন, ওটাই চলবে। একে বলে মুসলমান। আপনি মুসলমানও হবেন আর নিজের ইচ্ছা মতো জীবন যাপন করবেন, তো নিজের ইচ্ছা মতো জীবন যাপন করলো আজাজিল শয়তান, মুসলমান। আমরা সবাই জানি মরতে হবে, মরণ অনিবার্য। যাকে বলবেন বেনামাজিকে বলেন যে আপনি মরবেন না, নাকি নামাজ পড়বো, ওদের মরতে হবে, কিন্তু হয়ে গেল। যারা হারাম পথে চলে তাদেরকে বলেন বাবা মরতে হবে না, নাকি বলতে মরতে হবে, কিন্তু এই কিন্তু জায়গায় দুনিয়ার মহাব্বত ঢুকে গেল, দুনিয়ার ভালোবাসা ঢুকে গেল, দুনিয়ার লোভ ঢুকে গেল, দুনিয়ার মহাব্বত এমন নিজেকে জড়িয়ে দিল, এই কিন্তু জায়গার মসজিদে আসতে পারলো না, নিজের দাওয়াত ধরতে পারলো না, সেই হেতুর কোনো পথ অবলম্বন করতে পারলো না। আমার আল্লাহ তাআলা বলেন না লাহাকে মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাদির। আমার বান্দারা তোমাদের এই কিন্তু মিটবে না, লোভ লালসা তোমার মিটবে না, ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার মিটবে না, তুমি যতক্ষণ পর্যন্ত ওই কবরের মধ্যে না যাবে, কবরে না যাওয়া পর্যন্ত তোমার লোভ লালসা মিটবে না। কারণ এই জায়গায় শয়তানের বসবাস করছে। শয়তান সেকেন্ডের মধ্যে তোমার কলেজে ব্রেনে দিয়ে নিজের কুমন্ত্রণা দিচ্ছে, যারে নামাজ পড়লে তোমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে, নামাজ পড়লে তোমার কারবারের ক্ষতি হয়ে যাবে। এই শরীয়ত মানতে গেলে তুমি টাকা পয়সা রোজগার করতে পারবে না, ঠগিয়ে বাটপারি করে খালি খালি করে রোজগার করে টাকা পয়সা করে তারপর হজ করে আসবে, দান করে দিলে সব মিটে যাবে, অত সহজ না। আল্লাহ বলছেন হুকুম করলে আমি মাফ করবো, আমার হকটা আমি মাফ করবো,
কিন্তু বান্দার হক যে তুমি তছনছ করেছো ওটা কিন্তু মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা মাফ না করবে যেই বান্দার তুমি হক নষ্ট করেছো। ইব্রাহিম ইসলামিয়া বলতে চায় মরণকে স্মরণ করে, কারণ আজাদিল আপনার রগে 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 ঢুকে ঢুকে এমন ভাবে আপনার ভিতরে দুনিয়ার মায়া, টাকার মায়া, সংসারের মায়া, এই মহাব্বত এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে আসতে পারছেন না, কারণ মরণের ভয়টা আপনার নাই। আপনি একবার ভাবেন অন্ধকার ঘরে ঢুকে যান, জানলা কপাট বন্ধ করে দেন, মনে করেন আমি মরে গেলাম, আমার কিছুই নাই, এভাবে ভাবেন যে আমার কিচ্ছু নাই, দেখবেন আপনার ইমান তাজা হবে, আপনি নামাজি হয়ে যাবেন, দিনদার হয়ে যাবেন। শুধু মুখে বললাম যে মরতে হবে, শুধু জবান দিয়ে বললাম মরতে হবে, আপনি কলব থেকে ভাবেননি, দিন থেকে ভাবেননি, ব্রেনে ওই জিনিসটা ভাবেননি। যদি ভাবতেন আপনি একবার চিন্তা যদি করতেন কোন দিনের জন্য আপনি বেনামাজি থাকতেন না। বেনামাজি থাকবে? কোন মানুষ যদি ভাবে যে আমার এই টাকা পয়সা গাড়ি বাড়ি আমার নয়, আসরেও মরতে পারি, মগরবেও মরতে পারি, রাত্রেও মরতে পারি, সকালেও মরতে পারি, মরণের জন্য আমি প্রস্তুত থাকবো, মরণের জন্য প্রস্তুত থাকবেন কি? যে আপনাকে আমাকে কবরে যেতে হবে, তো সেই কবরে যে জিনিসগুলো আমাকে আরাম দেবে, কবরের আযাব থেকে যে আমাকে বাঁচাবে, কবরের সেই শাস্তি থেকে যে আমাকে হেফাজত করবে, ওগুলো আমি আগে করব। যেই কাজটা আমি আগে করব, যেই কাজটা আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে, কবরের আযাব থেকে বাঁচাবে, আমার কবরটাকে ছোট্ট নয় বিরাট একটা ফুলের বাগানে পরিবর্তন করবে, আমার কবরটা কষ্টের হবে না, আমার কবরটা হবে আরামের জায়গা। এটা একবার যদি ভাবতাম আমরা সকলে, তাহলে বেনামাজি থাকতো না, বেশরীয়তি থাকতো না, আর হারাম পথে আমরা চলতাম। ভাবি না, মরণ শুধু বললাম মরতে হবে, মাটির দিকে গেলাম তখন আলোচনা হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়ে না বলে মন চায় এখানে তো সবাইকে আসতে হবে, অত যদি ভাবছো আসতে হবে তো নামাজ তো তুমি পড়ো না, তাহলে তোমার জবান শুধু বলছে আসতে হবে, তোমার কলব বলছে দুনিয়ার বাজারে যেতে থাক, ও নামাজ পড়ে লাভ নেই। তো ব্রাদার, এ হলো আমাদের বাস্তব জীবনের চিত্র, বাস্তব জীবনের পরিস্থিতি আমাদের এইরকম। সবাই আমরা এক সুরে চলে যাচ্ছি, কোনদিন আজ আমরা ঘুরে তাকালাম না যে এই বক্তে আমি কেমন করে থাকবো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বললেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, আমার যখন হুকুম হবে মরণ তোমার কাছে পৌঁছে যাবে। এ বাবা জীবনেরা, আল্লাহ আপনার ভালো করতে পারে, আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার মধ্যে আপনার ভালো করতে পারে না। কত ইজ্জমান তাশাও কত জিল্লামান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জত দেওয়ালা, আল্লাহ মান সম্মান যাকে দিবেন তার মান সম্মান কেউ কাটতে পারে না। আল্লাহ যাকে ইজ্জত করবেন দুনিয়ার মধ্যে কেউ তাকে ইজ্জত করতে পারে না। আল্লাহ যাকে মাল দিবেন তার মান কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ যাকে মাল দিবেন তাকে হাজারো মাল দিলে সে বড়লোক হবে না। তাই বাবা জীবন বলি, একবার ভাবুন আল্লাহ বলা, আপনার চাকরি হয় না, নামাজ আসেন আল্লাহ দেবে, আপনার ঘুরে ঘুরে বরকত হয় না আল্লাহ দেবে, আপনার ব্যবসা ভালো হয় না আল্লাহকে বলেন, আপনার সমস্ত সমস্যা আল্লাহর কাছে তুলে ধরেন, সাজদায় পড়ে, আপনি তো মসজিদে এলেন না, আপনি তো নামাজ পড়লেন না, কেমন করে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, কি করে বলবেন? আল্লাহ বলছেন বেনামাজের দোয়া আমি আল্লাহ কবুল করি না। নামাজই তো পড়লো না, যে নামাজ আমি ফরজ করেছিলাম আমার কথাই মানলে না, তা আল্লাহ দোয়া করবে, কবুল করবে কি করে? ব্রাদার, আমরা সবাই জ্ঞানী গুণে পরিপূর্ণ, জওয়ান যুবক প্রাপ্তবয়স্ক সবাই আমরা বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি থেকেও আমরা সেই বুদ্ধিটা আজাজিলের লাইনে আমরা চালাই, ইংলিশের লাইনে চালাই,
নবীর গোলাম হয়ে জীবন যাপন করবো, এইরকম মানসিকতা না, আমরা সফল হবো জগৎ পরে জগতে, এইরকম চিন্তা ভাবনা আমাদের না। জগৎটা আমি ভালো বানাবো, সুন্দর বানাবো, এইরকম ভাবনা চিন্তা আমাদের নাই। শুধু মুখেই বললাম হুজুর মরতে হবে, তো মরণকে ভেবেছেন কি যে মরতে হবে, যে কেমন থাকবো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাদের সুন্নাত বাকি আছে, আদায় করে নিন।